কবরস্থান এইটা খুবই ভালো আবার খুবই খারাপ। যদি সেইটা ভালো হয় তাহলে সেই গ্রামের মানুষ বেঁচে যায়, আর যদি সেইটা খারাপ হয় সেই পরিস্থিতি এই গল্পের মতো হয়ে যায়। যা হয়েছিল ছোট্ট একটা গ্রামে, ছোট্ট একটা কবরস্থান, সেই কবরস্থানটা কিভাবে প্রত্যেকটা গ্রামের মানুষকে মরার পথে নিয়ে গিয়েছিল, আজ সেটাই বলবো আপনাদের মাঝে। সরাসরি ঘটনায় যাওয়া যাক। আমি সেই কবরস্থানের কোনো নাম উল্লেখ করতে চাই না, কারণ সেই নাম উল্লেখ করলেও আপনার ক্ষতি হতে পারে। এই গল্পটা যখন সে ভাই পাঠিয়েছে আমার কাছে, তখন সে বারবার করে বলেছে এইটা বাস্তবে সত্যিকারের ঘটনা। ছোট্ট একটা গ্রামে ছোট্ট একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলটা পার দিয়ে পরের গ্রামে যেতে হয়। তাই সবাই মিলে ঠিক করলো যে আমরা সেই জঙ্গলটা কেটে সাফ করে ফেলব। সেই কথা মতো আমরা সেই জঙ্গলটা সাফ করতে শুরু করলাম। যখন সাপ এক সাইডে সাফ করতাছি, যখন পুরোপুরি সাফ করা শেষ আর একটু বাকি আছে, তখনই আমরা ওইটুকু কাটতে যাব, তখনই আমাদের চোখে একটা জিনিস ভেসে আসলো এবং একটা জিনিস চোখের সামনে দেখতে পেলাম। সেইটা একটা কবরস্থান। তখন আমরা সেই জায়গাটা পুরোপুরি পরিষ্কার করে দেখতে পেলাম সেখানে একটা কবরস্থান নয়, 5টি কবরস্থান আছে। 5টা কবর সেখানে দেওয়া। সেই কবরগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এই কবর আজকের নয়, কয়েক বছর আগের কবর, যা এই গ্রাম হওয়ার আগেও এবং পিছনে এখানে কবরস্থান ছিল। যেহেতু এটা কবরস্থান, তাই আমরা গ্রাম সব এক জায়গা হয়ে সেই কবরটা চারপাশ ছাপ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, আমরা যেহেতু এই গ্রামে কোনো কবরস্থান নেই, পাশের গ্রামে কবর দিতে হয়, তাহলে আজকে থেকে আমরা এখানেই মানুষ মরলে কবর দেওয়া হবে। সেইটা ভেবে সবাই, মানুষ যখন মারা যেত আমাদের গ্রামে, এখানেই কবর দেওয়া হতো। কিন্তু কবর দেওয়া হয় সেইটা কোনো ঘটনা ঘটে যায় না। কিন্তু ঘটনা ঘটে যখন রাত্রেবেলা কেউ একা সেই কবরস্থানের সামনে দিয়ে যাওয়া শুরু করে। একদিন রাত্রে সেই গ্রামেরই একটা বৃদ্ধ বলতেও ভুল, তার বয়স 40 থেকে 45 বয়স, সে সেই কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছে। তখনই সেই কবরস্থানের ভিতর থেকে একটু কান্দার আওয়াজ ভেসে আসলো। তখন সে উঁকি মেরে দেখল যে একটা পুরনো কবরস্থান, সামনে দাঁড়িয়ে কেউ বসে বসে কাঁদতাছে, একটা মহিলা মানুষ। সেইটা দেখে সে অবাক হলো না, কারণ ভাবতে পারে কেউ মারা গেছে, তার কবরস্থানটা সে দেখতে এসেছে তাই কাঁদতাছে। সে সেটা না ভেবে হাঁটতে শুরু করলো। তখন তার কি মনে হলো, সে আবার সেই কবরস্থানে তাকালো, দেখলো কেউ নেই। তখন সে একটু ভয় পেল, কিন্তু সে স্বাভাবিক হলো। সে ভাবলো চলে গেছে, কিন্তু এত চালাচল চলে যাওয়া সম্ভব নয়। সে আটটু দেখতে গিয়ে সে কবরস্থানে আটটু সামনে গেল।
যা দেখল যে একটা কবরস্থানের এবং সেই কবরস্থানের ভিতর থেকে কিছু একটা খোঁজার চেষ্টা করতেছে কেউ একজন। যখন সে সামনে গেল, পুরোপুরি সেই কবরস্থানের সামনে, তখন দেখতে পেল যে পুরনো চুরনো একটা কাপড় চোপড় পরে একটা মহিলা বসে আছে এবং কিছু একটা খাচ্ছে। দেখে একটা লাশকে উপরে উপরে খেতে শুরু করছে, যা ভয়ঙ্কর বিষয়। সে সেইটা দেখে চিৎকার দিচ্ছে। তখনই সেই মহিলাটা পিছন ফিরে ঘুরে দেখে এবং সেই মানুষটা যখন সেই মহিলার চেহারাটা দেখে, সে ভয়ঙ্কর, বিভৎস দাঁত, বিভৎস চেহারা, কি ভয়ঙ্কর চেহারা যে আজ পর্যন্ত দেখেনি। সেইটা দেখে সে সেখানে সেন্সলেস হয়ে যায়।